সিম্পলিফিকেশনের আরও বেশ কয়েকটা অঙ্ক তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও। আমরা এর আগে বদমাশ রুলসের উপর ডিপেন্ড করে সরল করছিলাম। আজকে সেই জিনিসটাকে কন্টিনিউ করব, আরও কয়েকটা উদাহরণ তোমাদের দেখিয়ে দেব। দেখো, এইটাকে সলভ করলে কত হবে তুমি ভাবো। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় 7 অফ -3, তাহলে 7 - -3 তার মানে কত বলো, 7 + 3 তার মানে কত বলো, 10। তাহলে -8 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কত থাকলো, 30/10 থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো। তাহলে এটাকে ভাগ করলে হবে 3, তাহলে -8 ব্র্যাকেট আছে মানে গুণ আছে, 3 দিয়ে গুণ করো, তাহলে কত হলো বলো, -24। ঠিক আছে, তারপরটা করো না, ভিডিওটা পজ করে প্রথমে নিজেরা করার চেষ্টা করো। দেখো, ভি বডমাস যেটা আমরা জানি, প্রথমে ব্র্যাকেটের কাজ, এটা কি, এটা ভার্নাকুলার ব্র্যাকেট, মানে বার চিহ্ন, ধরো 2 + 3 যদি থাকে, তার উপরে যদি বার থাকে সেটাকে বলা হয় ভার্নাকুলাম ব্র্যাকেট। তারপরে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটটা আগে করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথা থেকে কোথায় আছে বলো, এখান থেকে এইটুকু আছে, তাহলে এইটুকুর কাজ আগে করতে হবে। তার মধ্যে আবার অপারেশন, বেসিক অপারেশন, মাইনাস আছে, ভাগ আছে আর গুণ আছে। আমরা জানি ডিভিশন সবার আগে করতে হয়, ডিভিশন। তাহলে ডিভিশন করো, 9 দিয়ে 54কে ভাগ করো, তাহলে কত হবে বলো, 6। এটুকুর ভ্যালু কত হলো বলো, 6। এবার কি হলো, তাহলে 79 - 6 × 6, এবার গুণের কাজ করতে হবে, তাহলে 6 × 6 = 36। তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে বলো, এই দুটোকে গুণ করলে হবে 36। তাহলে 79 - 36 থাকলো, 79 - 36, তাহলে কত হলো বলো, 43। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাকচুয়ালি কী হলো, তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটটাকে সলভ করো, যারা পারোনি তারা দূরে নিয়ে গিয়ে করো। এটা 35 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 63 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটটা সলভ করে 36 পেয়েছি। 63 থেকে 36কে বাদ দাও, তাহলে কত থাকবে বলো, 27। 27 তো নাকি, হ্যাঁ 27। কোথাও একটা ভুল হয়েছে দেখো, 36 থাকবে কত, 6 × 36 থাকবে হচ্ছে 79 থেকে বিয়োগ করলে থাকবে হচ্ছে 36, যদি 79 থেকে বিয়োগ করো তাহলে থাকবে হচ্ছে, এখানে ভুল হয়ে গেছে, বিয়োগটাই তো করা হয়নি, 43 থাকবে এখানটায়। তো সেটা থেকে 43কে বাদ দিলে থাকবে 20। তারপরে থার্ড ব্র্যাকেট কাজ, 35 থেকে 20কে বাদ দিলে থাকবে 15। তাহলে 75কে 15 দিয়ে ভাগ করে দাও, কত থাকবে বলো, 5। তাহলে আনসার কত হবে বলো, 5। তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। নেক্সট এটাকে করো, দেখি পারো কিনা। 99 - 1 মানে 98, 7² মানে 49 ইন্টু 2 + 8, 49 দিয়ে কাটো, 49 × 2 = 98, তাহলে থাকলো কত বলো, 2 × 2 = 4 + 8 মানে থাকলো হচ্ছে 12। করো, নিজেরা করো, প্র্যাকটিস করো, তাহলেই ঠিক হবে হাত। নেক্সট এখানে দেখো কি হবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে এইটুকুটা আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিভিশন আছে আবার গুণ আছে, তাহলে প্রথমে ভাগের কাজ করো, 36কে 12 দিয়ে ভাগ করো, কত থাকবে বলো, 3। তারপরে গুণের কাজ করো, 3 × 4 কত থাকবে বলো, 12। তারপরে 60 থেকে 12কে বিয়োগ করো, কত থাকবে বলো, 48। তারপরে 56 থেকে 48কে বিয়োগ করো, কত থাকবে বলো, 8। তারপর 48 থেকে 8কে বিয়োগ করলে কত থাকবে বলো, 40। তাহলে আলটিমেটলি থাকলো কি বলো, 80/40, তাহলে থাকলো কি বলো, 2। রাইট, তোমরা স্টেপ বাই স্টেপ করবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আর যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এরকম আমার মতো মুখে মুখেই করতে পারবে। নেক্সট দেখো, এখানে যদি দেখি এটাকে সলভ করার চেষ্টা করি,
তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথা থেকে কোথায় আছে বলো, এখান থেকে এখানে আছে। এবার এখানে ভাগের কাজ করতে হবে। 6কে ভাগ করো তো কত হচ্ছে 3। তাহলে 98 মাইনাস 3 মাইনাস 58, সরি 96 মাইনাস 3 মাইনাস 58। তার মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী থাকলো 96 মাইনাস 3 মাইনাস 58 এটা থাকলো। তার মানে 96 মাইনাস 61 থাকলো। তার মানে কত থাকলো বলো 35। তাহলে আলটিমেটলি পেলাম কি বলো 75 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটকে সলভ করে পেলাম 35 ভাগ 5 যোগ 4 গুণ 17। তাহলে এটাকে যদি করো, প্রথম লাইনে ভাগের কাজ করবে তার মানে 7, তারপর লাইনে গুণের কাজ করবে মানে 68। তাহলে আলটিমেটলি পেলাম কি বলো 75 মাইনাস 7 প্লাস 68। তাহলে 75 থেকে 7কে বাদ দাও 68, 68 প্লাস 68, কিংবা তুমি যোগ দুটো আগে করে নিতে পারতা, 75 আর 68কে যোগ করে নিয়ে সেখান থেকে 7 বিয়োগ করতে পারতা, একই ব্যাপার হতো। তাহলে আনসার কত আসলে বলো 136। রাইট? অঙ্কগুলো করো, সবগুলো পরীক্ষায় এসছে এবং এইভাবে বদমাস রুলস ফলো করেই পরীক্ষা আসবে অঙ্ক। নেক্সট এই যে দেখো বদমাসের নিয়মের কি অঙ্ক ছিল বলো, ভি বদমাস, তাই তো নাকি? ভি বদমাসের প্রথমে শুরুতেই যে অক্ষর ভি সেটাকে দিয়েই ভার্নাকুলাম ব্র্যাকেট বোঝায়, মানে উপরে বার চিহ্ন বোঝায়। এখানে যেমন 6 - 2 আছে না, তাহলে 6 - 2 এই ভার্নাকুলাম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো অপারেশন আছে সেই অনুযায়ী কনসিডার হবে। দেখো 25 প্লাস 15 ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দাও মাইনাস 51 হলো, যোগ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে দাও। দেখো এখানে একটা গুণ চিহ্ন আছে, এখানে একটা অফ আছে, কোন কাজটা আগে হবে? দেখো মাল্টিপ্লিকেশন এখানে, অফ অনেক পরে, ব্র্যাকেটের পরেই অফ আছে, তাহলে অফের কাজ করতে হবে। এখন ব্র্যাকেটের মধ্যে গিয়ে দেখলাম গুণ আর অফ আছে, তাহলে কার কাজটা আগে করতে হবে? অফের কাজটা আগে করতে হবে। তাহলে আলটিমেটলি অফের কাজ যদি করো, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 গুণ 15, অফ মানে কি হয়? শুধু গুণই তো হয় না, তাহলে অ্যাকচুয়ালি এইটা হলো তোমার সিচুয়েশন। তাহলে 4 × 15 = 60, 6 × 17 কত হবে বলো 102, 1020। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি তুমি করে নাও তাহলে আসবে তোমার 1020, তারপরে ভাগ 20, তারপরে প্লাস 4। এটা যদিও অনেক আগেই করা হয়ে গেছিলো, আমি অনেক স্টেপ জাম্প করছি তো তাই, তোমরা ধীরে ধীরে করবে। এবার এটা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 25 আর 15 যোগ করে দাও 40 মাইনাস 51 ভাগ করো, ভাগ করলে কত হবে বলো 51 প্লাস 4, মাইনাস 51 প্লাস 51 কেটে গেল, থাকলো কি পড়ে বলো 44 যোগ 4, তার মানে কত বলো 44। আনসার কী হবে? ডি নম্বর অপশান 44। তোমাকে করতেই হবে, নিজেকেই করতে হবে, খালি মাথায় রেখে। তোমার ক্ষেত্রে অঙ্কটা হয়তো বড় হতে পারে, তুমি স্টেপ বাই স্টেপ ধীরে 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 করো, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেরাই করো, সিম্পলিফিকেশান তো সরল তো তোমাকে করতেই হবে। নেক্সট দেখো এখানে যদি আমি দেখি ভালো করে, তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট আর সেকেন্ড তো নেই, শুধু থার্ড ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজটা করে নাও, ঠিক আছে? ব্র্যাকেট কাজটা যদি করতে চাও, ব্র্যাকেটের মধ্যে দেখো এর আছে আর ভাগ আছে, এর আছে আর ভাগ আছে, তাহলে কোন কাজটা আগে হবে? 48 ভাগ 12, এটা স্টেপ বাই স্টেপ করে দিই। দেখো ব্র্যাকেটটা, তাহলে এর কাজ আগে হবে, এর, তাহলে 9 × 8, কারণ বি বডমাসে অফটা দেখো, অফ ভাগ ডিভিশনের আগে আছে, তাই অফটা আগে করে নিতে হবে। তাহলে গুণ 4/3 ভাগ, গুণ করে নিতে হবে 3/4, গুণ করে নাও, তাহলে এখানে হয়ে গেল 6 আর এখানে হলো 8, সরি 6 আর এখানে হয়ে গেল 6 আর এখানে হয়ে গেল কত বলো 12। এটাও তুমি করে নিতে পারতে আগে থেকে,
অফের কাজটা তো করতে হবে। তাহলে এক কাজ করো, এটা করে নাও। এটা কত হবে 36/24। অ্যাকচুয়ালি এর মানে গুণই বোঝায়, তো গুণটা আগে করে নিলাম। এবার ভাগটা করব। এবার ভাগের কাজ হবে, ভাগ করে নাও। এখানে ভাগ করলে এখানে 4 গুণ, আর এটাকে ভাগ যদি করো 36/24 ভাগ 6/12 আছে, তাহলে এটাকে গুণ চিহ্ন করে দাও, 12/6 হয়ে যাবে। 6 ছক 36, 12 দুগুণ 24, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কত হলো 3 4 12। এ নম্বর অপশান রাইট হবে। এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে হবে। আমি বদমাশ নিয়ম আবার কেন করালাম, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, তোমরা যাতে নিজেরা করো অঙ্কগুলো। নেক্সট দেখো, এটা পরীক্ষা এসছে, তোমাকে এটাকে সলভ করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে 0.2 আর 0.2 5 ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না? এটাকে যদি সলভ করো তাহলে কত হলো 2 দুগুণ 4, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, তাহলে 2 ঘর পর দশমিক হবে, তাহলে এটার গুণফল হবে 0.04। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি সলভ করো তাহলে কত পেলাম বলো 0.04। তাহলে 0.2 যোগ 0.2 মাইনাস 0.2 ভাগ 0.2 গুণ ফার্স্ট ব্র্যাকেটটাকে সলভ করে কত পেয়েছি বলো 0.04, মানে 0.04। যাই হোক, এখন তুমি বলো তো দেখি এখানে কোন কাজটা আগে হবে। এখানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে ভাগ চিহ্ন আছে, আর এখানে গুণ চিহ্ন আছে। তাহলে বলো ভাগের কাজ হবে। তাহলে 0.2 আর 0.2কে যদি ভাগ করো, একই জিনিসকে যদি একই জিনিস দিয়ে ভাগ করো তাহলে কত হবে বলো 1। তাহলে থাকলো কি বলো 0.2 যোগ 0.2 মাইনাস 1 গুণ 0.04, রাইট? এবার গুণের কাজ হবে। তাহলে 0.2 যোগ 0.2 মাইনাস 0.04, তাহলে এখানে কত থাকলো বলো 0। এবার যোগগুলো করে নিতে হবে আগে, তারপরে যোগ করতে হয়, তো লাস্টে বিয়োগ। 0.2 যোগ করলে 0.4 মাইনাস 0.04। এবারে বিয়োগ করো। এটা বিয়োগ করবে কীভাবে দেখো, বিয়োগ করা শেখাচ্ছি। 0.4 থেকে তোমাকে বিয়োগ করতে হবে 0.04। তাহলে এখানে কিছু নেই, মানে এখানে 0 ধরে নাও, বিয়োগ করে। এবার 4 আছে 10 হবে 0, 6 থাকলো 1 3, তাহলে কত হলো 0.36। তাহলে বিয়োগ করলে কত হবে বলো 0.36। যতক্ষণ না অবধি তোমরা করবে ততক্ষণ অবধি কিন্তু পারবে না, তাই তোমাদের করতেই হবে, কষ্ট হলেও করতে হবে, মেলাতেই হবে। নেক্সট দেখো, এখানে একটা সুন্দর অঙ্ক দিয়েছে। অঙ্কটা এরকম বলেছে, এটা এই যে *7 *9, এটা একটা সংখ্যা। হ্যাঁ, এইটা একটা সংখ্যা, সংখ্যাটা 4 অঙ্কের সংখ্যা, যার মধ্যে প্রথম সংখ্যাটা অঙ্কটা দেয়নি, তারপরটা দিয়ে দিয়েছে, তারপরটা দেয়নি, তারপরটা দিয়ে দিয়েছে। তাহলে বলেছে স্টার দুটোতে কী হবে, 8,4 না 6,8 না কত। তাহলে এখানে দেয়নি, একটা 4 অঙ্কের সংখ্যা, প্রথমেরটা দেয়নি, তারপরটা দেয়নি, 9 দিয়েছে, ইন্টু 5। তাহলে 5টাকে যদি ওই পাশে পাঠিয়ে দেয়, এটা তো 5 তো গুণ আকারে আছে এই 4 অঙ্কের সংখ্যার সঙ্গে, 5কে যদি ওই পাশে পাঠাও তাহলে ভাগ হয়ে যাবে, 33945/5। তাহলে 7 9, এটার সঙ্গে কত হবে 5 ছক 30, 3 5 7 35, 4 44 না, তাহলে কত হবে বলো 5 8 40, 4 5 9 45। এবার ভাবো, এই দুটোকে যদি বাম পক্ষকে যদি ডান পক্ষের সঙ্গে কমন করাও, মানে তোমার যেটা কম্পেয়ার করাও, তাহলে প্রথমে কে আছে বলো 6, তার মানে ডেফিনেটলি প্রথমটা কত হবে 6। আর যেটা দেয়নি চতুর্থ নম্বরটা দেয়নি, চতুর্থ নম্বরটা কে আছে বলো 8, তাহলে 6,8 কী হবে বলো সঠিক আনসার। খুব সহজ অঙ্ক, জাস্ট পাশ ওই পাশে নিয়ে যাও, ভাগ করো, ওখানে একটা 4 অঙ্কের সংখ্যা পাবে এবং দুই পাশে কম্পেয়ার করে দেখবে যে যেগুলো জায়গায় ফাঁকা আছে সেগুলো জায়গায় অ্যাকচুয়ালি কী হওয়া উচিত ছিল, সেটা ডান দিক দেখে তুমি বুঝে যেতে পারবে। ঠিক আছে, নেক্সট এটাকে সলভ করার চেষ্টা করো, বলো কী হবে। এটাকে যদি মান নির্ণয় করো, দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে ভগ্নাংশের উপরে একটা জিনিস আছে, নিচে একটা জিনিস আছে। উপরে জিনিসটাকে প্রথমে সলভ করো। দেখো 1/2 ভাগ 1/2, এর কাজ আগে হবে,
এর মানে কি গুণ চিহ্ন, তাহলে এটা মানে কি বলো গুণ চিহ্ন, সেটা কাজ আগে করে নিতে হবে। তাহলে গুণ করলে 1 এর 4, এবার ভাগ করো 1 এর 2 ইন্টু 4, ভাগ করলে উল্টে যাবে না, 4 2 2 গুণ 4, তাহলে কত থাকলো বলো 2, তাহলে উপরে থাকলো 2, আর নিচে 1 এর 2 প্লাস এর মানে কি চিহ্ন বলো গুণ চিহ্ন, সেই কাজটা আগে করে নাও। তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ, তাহলে 1 এর 4, তাহলে এটাকে এবার এটাকে নাও, লসাগুণ 4, 2 2 গুণ 4 প্লাস 4 1 4, 3 এর 4, তাই না, 3 এর 4, তাহলে নিচে থাকলো কত বলো 3 এর 4, তাহলে এটাকে সলভ করো। দেখো এটা ভগ্নাংশের মেন দাগ, উপরে যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, নিচেরটা উল্টে যাবে 3, তাহলে কত থাকলো বলো 8 এর 3, 8 এর 3কে যদি পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসো তাহলে কত হবে 2 পূর্ণ 2 এর 3, রাইট। দেখো তারপরটা পারছো কিনা, দেখো বলেছে স্টার চিহ্নিত স্থানে কে হবে, কি হবে বলো তুমি সলভ করে। তাহলে প্রথমে এই যে মিশ্র ভগ্নাংশটা দেওয়া আছে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করো, 3 5 15 আর 5 20 3, রাইট, মাইনাস 3 নং 27 আর 8 35 9, মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে বলো 1, স্টার যে জিনিসটা জানে না সেটাকে এক্স মনে করলাম, ঠিক আছে। এবার এইটুকু জায়গাকে সলভ করছি, দেখো 9 নিয়ে নিচ্ছি, মাইনাস এক্স ইকুয়াল টু 1, 3 3 9 মানে 3 20 60 মাইনাস 35, তাহলে এটাকে সলভ করলে কী হবে বলো, উপরে 60 থেকে 35কে বাদ দাও 25, 25/9 মাইনাস এক্স ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বলো এক্সের মান কত হবে, এক্সের মান হবে মাইনাস এক্স থাকলো 1, ওটাকে ওই পাশে নিয়ে গেলাম 25/9, তাহলে কত হলো বলো মাইনাস এক্স ইকুয়াল টু 9 যদি কমন নয় এখানটায় 9 মাইনাস 25, তাহলে করো বলো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 16/9, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলো 16/9। তুমি যদি এত কিছু না করতা এখান থেকে ডিরেক্ট এক্স বের করা যায়, কীভাবে বলো, এক্স যদি এখান থেকে ডিরেক্ট বের করতে চাও তাহলে এক্স ইকুয়াল টু হবে 25/9 মাইনাস 1, তাহলে এই যে মাইনাস এক্স যে এসেছে সেই সমস্যাটা থাকবে না, তাহলে কত থাকবে বলো 16/9, ঠিক আছে। নেক্সট সেম অঙ্ক বাড়িতে করে নিই, সেম দুটো পিএসসি ক্লাস। এবার বলেছে দেখো 2019 সালে ক্লার্ক পরীক্ষা এসেছিলো, বলেছে এর সরলতম মান কত, এটা খুবই সহজ। দেখো এটা তো 3034, আর ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো করতে হবে তোমাকে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে বলো, ভাগ চিহ্ন আছে, 1002 বাই কত বলো 20.04। এবার এই দশমিকটা যদি উঠিয়ে দাও তাহলে এখানে 100 বসাতে হবে, ভালো করে ভাবো। 1002কে যদি তুমি 2 বার গুণ করো তাহলে তো 2004 হবে না, 2 বার যাবে, 2 দিয়ে আবার এটাকে কাটো, 50 2 100, তাহলে অ্যাকচুয়ালি থাকলো কি বলো 3034 থেকে কত বিয়োগ থাকলো বলো 50 বিয়োগ করো, 50 যদি বিয়োগ করো তাহলে কত হবে বলো 2984, রাইট, এভাবে করে করতে হবে। দেখো এটাকে সলভ করার চেষ্টা করো, নাও ভিডিও পজ করো আর সলভ করো। প্রথমে লবটাকে সলভ করার চেষ্টা করো, দেখো লবে যা আছে সেটাকে সলভ করো, সলভ করে এখানে রাখবো, ঠিক আছে। লবে কি আছে 1 প্লাস 2 এর 3 ভাগ, অফের কাজ আগে হবে, অফ করলে কী হবে গুণ করে দিতে হয়, 3 2 গুণ 6 3 4 12, 6/12, রাইট। এবার ভাগের কাজ হবে 2 এর 3 ভাগটাকে গুণ চিহ্ন করে দাও 12/6, 3 4 12, 2 দিয়ে 3 2 6, তাহলে কী থাকলো বলো 1 প্লাস 4 এর 3, 3 লসাগু নাও কত থাকবে বলো 3 7 এর 3, ঠিক। সিমিলার ওয়েতে তুমি নিচেরটাকে করো 2 মাইনাস 3 এর, ও এটা তো অফ আছে না, অফটাকে আগে করে দাও,
3 দুগুণে 6, 3 4 12, 6/12 ভাগ 2/3। অফ থাকলে কিন্তু গুণটা করে দিতে হবে কিন্তু, হ্যাঁ, আমি যেমন গুণ করে দিয়েছি 3 দুগুণে 6 লিখে দিয়েছি এখানে ডিরেক্ট, 3 4 12 লিখে দিয়েছি, তুমি কিন্তু এটা গুণটা করে নেবে। তোমার মনে হতে পারে কাটাকাটি করা যায় তো, করবো না, না করবে, নাহলে ভুল হবে। 2 মাইনাস 6/12 ভাগটাই গুণ চিহ্ন করো, 3/2 হলো, 6 দুগুণ 12, তাহলে কী থাকলো বলো, থাকলো এরকম 2 মাইনাস 3/4, তাহলে 2 মাইনাস 3/4 করলে কত হবে, 4 কমন নাও, 4 দুগুণ 8, 5/4। তাহলে যখন আমি হরটাকে সলভ করলাম, সরি লবটাকে সলভ করলাম উপরেরটাকে, তখন 7/3 পেয়েছি, 7/3 উপরে লিখে দিলাম। যখন তুমি হরটাকে সলভ করেছি তখন 5/4 পেয়েছি, 5/4টাকে নিচে লিখে দিলাম। এবার কী করলাম, এটাকে সলভ করতে হবে। 7/3 ভগ্নাংশের মেন দাগের উপরেরটা অ্যাজ ইট ইজ থাকবে, আর নিচেরটা উল্টে যাবে, 4/5, তাহলে কত হলো বলো, 28/15। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করো, 1 পূর্ণ 13/15। ঠিক আছে, এভাবে করে করতে হবে, কিচ্ছু করার নেই, তোমার হাতে অন্য কোনো রাস্তা নেই। এইভাবে করে প্র্যাকটিসের মধ্যে, প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তাহলেই ধীরে ধীরে কী হবে, অঙ্কের ইমপ্রুভমেন্ট আসবে। আর আমি তোমাদেরকে বেসিক থেকে শুরু করে মানে একদম পুরো সিলেবাসটাকে সুন্দর করে এখানে কভার করে দেবো। তোমরা জাস্ট 20 থেকে 22 মিনিট প্রতিদিন আমাকে সময় দিও, তাহলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।